আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। অনেকেই কী করেন যে ঘরে মুগ ডাল নেই কিংবা পোলার চাল নেই, কিভাবে তৈরি করব। কিন্তু আজকে আমি আপনাদেরকে মুগ ডাল ছাড়া কিংবা পোলার চাল ছাড়াই পারফেক্ট একটা ভুনা খিচুড়ি রেসিপিটা তৈরি করে দেখাবো। যেহেতু এখন বৃষ্টির সময়, আর এই বৃষ্টির সময়ে কিন্তু আমরা ভুনা খিচুড়ি কিংবা খিচুড়ি খুবই পছন্দ করে থাকি। তো চলুন এই সহজ রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো এখানে হচ্ছে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে। মাংসগুলোকে আগে থাকতেই ক্লিন করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি আধা চামচের মতো গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম আধা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি আদা আর রসুন একসাথে পেস্ট করা 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিতেছি এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করেই কেটেছি। আরও দিয়ে দিতেছি এখানে আমি আধা কাপের মতো তেল, কারণ যেহেতু এটা খাসির মাংসতে বেশ কিছু তেল ছিল, তাই আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিতেছি। চেষ্টা করবেন এটা কাজটা হাতেই করার জন্য, এতে করে খুব ভালোভাবে মিক্সড করা যায়। আর আপনারা চাইলে এটাকে কষানোর মাধ্যমেও বসাতে পারেন, তবে আমি হাতে মাখিয়ে দেখালাম যেহেতু সহজ রেসিপি। আর হাতের মধ্যে যে মশলাগুলো লেগেছিল ওইটা ধুয়ে এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম, মানে এখানে 1 কাপ পরিমাণে পানি দেওয়া আছে। তারপর দিয়ে দিতেছি গরম মশলা, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, দিয়ে দিলাম 4-5টা এলাচ, 4-5টা লং, আর এরকম মাঝারি সাইজের 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে আমি দিয়ে দিতেছি। ব্যাস, এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা চলে যাব চুলাতে বসানোর জন্য। তো এটাকে এখন আমি রান্না করে নিব। আর কতটুকু পানি আছে আপনাকে আমি দেখে দিতেছি। এই পানি দিয়েই আমি আজকের মাংসটা রান্না করে নিব, অর্থাৎ আমি যখন এটাকে ঢাকনা দিয়ে বসাবো মাংসের গায়ের থেকেও বেশ কিছুটা পানি বের হবে। তো আমি যে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি আর মাংসের গায়ের থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে আমি আজকের মাংসটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। দেখুন বলক আসার পরে এই মাংসের গায়ে থেকে কিন্তু বেশ কিছু পানি বের হয়েছে। তো ফিরে আসতেছি পুরোপুরি মাংসটা রান্না হওয়ার পর। আর এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য 2 কাপ আতপ চাল নিয়েছি আর 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। যেহেতু বলেছি মুগ ডাল কিংবা পোলার চাউল ছাড়া আমি আজকের এই ভুনা খিচুড়ি রেসিপিটা তৈরি করব, তাই তো এখানে আমি চাল ডাল দুটোটাকে মিক্সড করে আমি এটাকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে। মাংসটা একদম এরকম ভুনা ভুনা করে নিয়েছি আমি। আর উপরে দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্য। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিব যেহেতু মাংসটা রান্না করা হয়ে গেছে। তারপর চলে আসলাম এখানে খিচুড়িটা বসানোর জন্য। আমি প্রথমে এখানে আধা কাপ তেল দিয়ে দিলাম, তারপর এখানে গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। এখানে আমি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 টুকরো মাঝারি সাইজের দারচিনি, 3-4টার মতো লং, 3-4টার মতো এলাচ। আর এই তো দিয়ে দিলাম এখানে আবার আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যেই পর্যায়ে এরকম একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিতেছি। আমি চাল ডালগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে একটা স্ট্রেনারের সাহায্যে ছড়িয়ে রেখেছিলাম। তারপরে এটাকে এখন আমি ভেজে নিব। আর চাল ডালগুলোকে ভাজতে ভাজতে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিতেছি। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর এটাকে আমি এখন ভেজে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। এক পর্যায়ে দেখবেন চাল ডালগুলো ভাজতে ভাজতে একটা নিচে একটা কর্কশ শব্দ আসবে, অর্থাৎ মানে চাল ডালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এরকম একটা শব্দ আসবে। ওই পর্যায়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম রান্নার জন্য। আর এখানে আমি চাল ডাল যেই পরিমাণ নিয়েছি তার থেকে ডাবল পানি দিয়েছি, অর্থাৎ এখানে আমি 2 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছিলাম। তো চাল ডালে মিলে 3 কাপ, তো এর থেকে ডাবল আমি এখানে পানিটা অ্যাড করেছি, অর্থাৎ 6 কাপ পানি দিয়েছি এখানে আমি। আর এই তো এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব। যে পর্যায়ে এরকম চাল ডালের সাথে খিচুড়ির সাথে মানে পানিটা লেগে আসবে ওই পর্যায়ে আমি এটাকে দমে দিয়ে দিব। তো এই তো আবারও ফিরে আসতেছি 10 মিনিট পর। আজকের ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি খাসির মাংস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে খাসির মাংস কিংবা গরুর মাংস কিংবা চিকেন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি আতপ চাল আর মুসুরির ডালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাথে মুসুরির ডালের সাথে আর কি খেসারির ডাল কিংবা
মুগ ডাল এগুলোও নিতে পারেন। আর চালের পরিবর্তে আপনারা বাসমতির চাল কিংবা চিনি গুঁড়া পোলাওর চাউল দিয়েও করতে পারেন। তবে যেহেতু আমি রেসিপিটা সহজভাবে আপনাদের সাথে তুলে ধরতে চেয়েছি, তাই আমি আপনাদেরকে ঘরে থাকা খুব সহজ কিছু উপকরণ দিয়ে খিচুড়িটা রান্না করে দেখালাম। তো এই তো 10 মিনিট পর চলে আসলাম। চলে আসার পরে খিচুড়িটা এখানে পুরোপুরি ঝরঝরা হয়ে গেছে, অর্থাৎ রান্না হয়ে গেছে। আর এখানে আমি আগে থাকতে রান্না করার যে খাসির মাংসটা ছিল ওইটা মিক্সড করে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমি আবারও 5-6টা কাঁচামরিচ দিয়ে 5 মিনিটের মতো দমে রেখেছি। তো এই তো 5 মিনিট পর আবারও চলে আসলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে এই তো আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।